তোমাকে ডাকি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে এক নজরে কোরআন থেকে যে সূরাটা তরজমা এবং তাফসির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, সূরা ইউসুফ। এবং এই সূরা ইউসুফের যে ঘটনাটা, সেটা পূর্ণাঙ্গ রূপে প্রকাশ করে আল্লাহ তাআলা আমাদের মাঝে এবং আমাদেরকে বোঝাতে চেষ্টা করে। এখানে অনেকগুলো মেসেজ আছে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হবে পর্যায়ক্রমে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে, যে সূরা ইউসুফে কি বলার চেষ্টা করেছে। তার আগে নাজিলের ধারাবাহিকতা, অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা সূরা ইউসুফ 53তম সূরা হিসেবে নাজিল হয় এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটা 12তম সূরা হিসেবে প্রতিষ্ঠা পায়। এটা মাক্কি যুগের শেষ সূরা, অর্থাৎ মদিনার শেষ যুগের সূরা। এরপরে এই যে সূরাগুলো ছিল সেগুলো মদিনা শরীফে নাজিল হয়, আর এই সূরাটা নাজিল করা হয় মক্কাতে, এই জন্য মাক্কি সূরা বলা হয়। আর সূরা ইউসুফের যে নামের অর্থ, অর্থাৎ আল্লাহর দান। সূরা ইউসুফ অর্থ হলো আল্লাহর দান, অর্থাৎ নামের দ্বারাই বোঝা যায় আল্লাহ তাআলা তাকে কত বরকতময় করে তুলেছেন, সেটাই এখানে বোঝা যায়। এই সূরায় প্রায় পুরোটা জুড়েই জায়গা পেয়েছে নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। কোরআনের আর কোথাও এমনটা দেখা যায় না যে গোটা একটি সূরাই বিশেষ একটি ঘটনা বর্ণনা করার জন্য বরাদ্দ করা হয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী বেশ ঘটনাবহুল ও শিক্ষণীয়। ভীষণ পরীক্ষা ও চড়াই উত্তাই পার হয়ে তিনি পেয়েছেন নবুয়ত ও রাষ্ট্র ক্ষমতা। তো এই সূরায় যেহেতু বিশেষভাবে ইউসুফ আলাইহিস সালামের একার ঘটনা এই জায়গা পেয়েছে, তাই সূরার নামকরণ করা হয়েছে সূরা ইউসুফ। শানে নজুল নবীজির মাক্কি জীবনের শেষ দিনগুলোতে নাজিল হওয়া এই সূরা। ততদিনে মক্কার মুশরিকরা ওদের ষড়যন্ত্র অনেকটাই পাকা করে ফেলেছে, যে নবীজিকে হত্যা করবে এবং দেশ ছাড়া করবে, অথবা আর না হয় জেলে বন্দি করে রাখবে। সেই সময় বন্দি করার জন্য কয়েকজন মুশরিক এলো নবীজির কাছে। নবীজিকে আটকাতে ওরা জিজ্ঞেস করলো, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো তো, ইয়াকুব নবীর সন্তানরা কি করে ফিলিস্তিন ছেড়ে মিশরে গেল? ঘটনাটা কি? ওরা ভেবেছিল নবী ওদের এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাবে, কিন্তু আল্লাহ তার রাসূলকে সত্য প্রমাণ করলেন, নাজিল করলেন গোটা একটি সূরা। আল্লাহ শুধু মুশরিকদের জিজ্ঞাসার জবাব দেননি, বরং ঘটনার দ্বারা বিবরণীটা মুশরিকদের সাথে কেমন খাপ খাইয়ে দিলেন। মুশরিকরা ইউসুফের ভাইরা মিলে যেন ইউসুফকে হত্যা অথবা দেশ ছাড়া করার প্ল্যান করেছিল। তোমরাও তোমার নবীর বিরুদ্ধে সেই রকম ষড়যন্ত্র করছো। এভাবে একদিকে যেমন ওদের জিজ্ঞাসার জবাব দিলেন, অপরদিকে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে ইঙ্গিত দিয়ে ওদেরকে বড়সড় একটা ধাক্কা দিয়ে দিলেন। তবে এই সূরায় অন্য একটি শানে নজুলও রয়েছে। তাফসিরের কিতাবে কোরআন নাজিল শুরু হওয়ার প্রায় 12 বছর কেটে গেল। একদিন কিছু সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, আমাদের যদি দু একটি ঘটনা শোনাতেন। সাহাবীদের ঘটনা শুনবার এই তৃষ্ণা মেটাতেই নাজিল হয় সূরা ইউসুফ। কুরতুবী তাফসির 9/118, আল নাজমুদ দুরার 12/2। ফজিলত। একবার এক লোক এলো নবীজির কাছে। সে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কোরআন পড়িয়ে দিন। নবীজি তখন তাকে বললেন, যে সূরাগুলো শুরু আলিফ লাম র আছে সেগুলো থেকে 3টা পড়ো। আবু দাউদ হাদিস নাম্বার 1399, ইবনুল হিবাম 6188 সহি। তো সেরকম একটি সূরাই হলো সূরা ইউসুফ। এটি একটি পরিপূর্ণ তথা কম্প্রিহেন্সিভ সূরা।
এতে একদিকে যেমন আল্লাহর উপর পুরোপুরি ভরসা করার নানান উদাহরণ উঠে এসেছে, অপরদিকে এতে আল্লাহর তাওহীদ তথা অসংখ্য রবের গোলামি বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করার ঘোষণা এসেছে। ওভারভিউ, অর্থাৎ ওভারভিউতে কোন আয়াতে কি বলা হয়েছে সেটা চলুন জেনে নেই। এই সূরার 1 নাম্বার থেকে 3 নাম্বার আয়াতে বোঝানো হয়েছে পবিত্র কোরআন হলো সঠিক ইতিহাস জানার সর্বোত্তম উপায়। 4 থেকে 18 নম্বর আয়াতে বলা হয়েছে ছেলেবেলা ইউসুফ আলাইহিস সালামের দেখা স্বপ্ন, তাকে নিয়ে তার ভাইদের চক্রান্ত ও তাকে কুয়ায় নিক্ষেপ। 19 থেকে 34 নাম্বার আয়াতে বলা হয়েছে এই ঘটনাক্রমে মিশরদের ক্ষমতাসীনের পরিবারের আশ্রয় লাভ, তবে তার স্ত্রী ছলনা ও চক্রান্তের কারণে ভীষণ পরীক্ষার মুখোমুখি। 35 থেকে 42 নম্বর আয়াতে বলা হয়েছে নির্দোষ প্রমাণ হওয়ার পরও ইউসুফ আলাইহিস সালামকে পাঠানো হয় কারাগারে, সেখানে 2 জন যুবককে তাওহীদের দাওয়াত দেওয়া হয়। 43 থেকে 57 নম্বর আয়াতে বলা হয় কারাগারে বসে ইউসুফ আলাইহিস সালাম সম্রাটের স্বপ্নের ব্যাখ্যা দিলেন, এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা জেল থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। 58 থেকে 98 নম্বর আয়াতে বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইদের সাক্ষাৎ, ভাইরা তাদের ভুল বুঝতে পারে, ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ক্ষমা করে দেন। 99 থেকে 101 নম্বর আয়াতে বলা হয়েছে সর্বশেষ তিনি তার পুরো পরিবারকে মিশরে নিয়ে আসার ব্যবস্থা করেন, এভাবেই বনি ইসরাইল মিশরে বসতি করে। 102 নম্বর আয়াত থেকে 104 নম্বর আয়াতে বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের বিস্ময়কর ঘটনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতের জন্য বিরাট একটা দৃষ্টান্ত। 105 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াতে বলা হয়েছে মুশরিকদের নানান অযৌক্তিক কথাবার্তা খণ্ডন করা হয়েছে। 111 নম্বর আয়াতে বলা হয়েছে কোরআনের বর্ণিত ঘটনাসমূহ হলো মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, আর সে কথা বলবার মাধ্যমে সূরাটি শেষ করা হয়েছে। এই সূরাটির যে কেস স্টাডি করা হয়েছে সেখানে বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মনে হলো বাবা তাদের ছোট ভাই ইউসুফকে বেশি আদর করেন। তাছাড়া ইউসুফ আলাইহিস সালাম মার্জিত চরিত্রের অধিকারী ও পরিপাটি ছিলেন। এই সব দেখে অন্য ভাইদের খুব হিংসা হতো, আর সিদ্ধান্ত নিল ইউসুফকে হত্যা করবে অথবা কুয়ায় ফেলে দিবে। চিন্তা করুন, নিজের ভাইকে হত্যার ষড়যন্ত্র, তার মানে হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে আনে, ভালো মন্দের বুঝ নষ্ট করে দেয়। তাই হিংসা থেকে দূরে থাকুন। একটি সমাজ একদম গোড়া ধ্বংস করার জন্য কিছু দরকার নেই, কয়েক ফোঁটা হিংসার বিষই যথেষ্ট। আবু দাউদ 4903 নম্বর হাদিস, তিরমিজি 2376 নম্বর হাদিস। রিফ্লেকশন, ইউসুফ আলাইহিস সালাম তার ঠাঁই হলো মিশরের রাজপ্রাসাদে। বছর কয়েক যেতেই তার প্রতি আসক্ত হয়ে পড়ল মিশরের ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী। তাকে প্রলুব্ধ করার জন্য একের পর এক অপপ্রচেষ্টা চালাতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু এই মহিলার খপ্পর থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলেন। শেষে আল্লাহর করুণায় বেঁচে গেলেন। এই ঘটনা থেকে আমরা ইঙ্গিত পাই চাহিদার সামনে নিজেকে সঁপে দেওয়া মোটেও মুমিনদের বৈশিষ্ট্য নয়। মুমিনরা আল্লাহর ভয় নিজের কামনা বাসনা দমিয়ে রাখে, আর এই উত্তম চরিত্রের কারণেই ইউসুফ আলাইহিস সালাম গোটা একটি জাতির উপর শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন। তার সম্মান অনেক গুণ বেড়ে গিয়েছিল। কাজী মুসলিমরা যদি বিজয়ের স্বপ্ন দেখে তবে তাদেরকে প্রতিনিয়ত চারিত্রিক পরিশুদ্ধতা অর্জনের চেষ্টা করে যেতে হবে। বুখারী 660, 1423, আহমদ আল মুসনাদ 8952 নম্বর হাদিস।
কোরআন কোনো সাধারণ বই নয়। কোরআন তার পাঠকের সাথে কথা বলে, কখনো কাঁদায়, কখনো ভাবায় ভীষণভাবে। এটি ইতিহাসের বিশুদ্ধতম দলিল। তবে এই ইতিহাস যেন তেন ইতিহাস নয়, বরং প্রত্যেকটি বাক্যের পরতে পরতে আছে শিক্ষা। এই গোটা কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন নবী ইউসুফ আলাইহিস সালামের। এই গোটা সূরাটার ভিতরেই নবী ইউসুফের ইতিহাস তুলে ধরেছেন, তবে এমনভাবে তুলে ধরেছেন যাতে কোথাও অস্পষ্টতা না থাকে, বরং পাঠক এর থেকে খুঁজে পায় চমৎকার নৈতিক শিক্ষা। আবার এখানে এত বেশি গল্প করা হলো না যাতে পাঠকের মনোযোগ ঘাটতি আসে বা পরে সে ভুলে যায়। কোরআনের স্টাইল এটা। এখানে অযথা ইনফরমেশন ভিড় থাকে না, আবার মূল মেসেজটা পৌঁছাবার ক্ষেত্রেও কোনো জটিলতা তৈরি হয় না। কোরআনের এই স্টাইলটা আমাদের জন্য রপ্ত করা জরুরি, বিশেষ করে যারা ইতিহাস নিয়ে রাত দিন কাটায়। তিরমিজি হাদিস নাম্বার 2906। তো আমরা এটার দ্বারা স্পষ্ট বুঝতে পারি যে হিংসা আমাদের যে দৈনন্দিন লাইফ, এটাকে ধ্বংস করে দেয়। আমাদের সামাজিক প্রেক্ষাপট এটা আমাদেরকে একদম নিঃশেষ করে ফেলতে পারে। আমাদের নিঃশেষ করে ফেলার জন্য কয়েকটা হিংসার বীজই যথেষ্ট। সুতরাং হিংসা থেকে বেঁচে আমাদের যে চলার পথটাকে সুগম করতে হবে। তাহলেই আমরা আল্লাহ এবং তার রাসূলের উম্মত হিসাবে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারবো। তাহলে হিংসা আমাদেরকে ধ্বংস করে ফেলবে। শয়তানের মাধ্যমে আমাদেরকে নষ্ট করে ফেলবে সমস্ত কিছু। সুতরাং আমরা চেষ্টা করব আমরা এ থেকে শিক্ষা নেওয়া এবং সেই শিক্ষা গ্রহণ করে আমরা যেন সমাজে চলতে পারি, সেই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী সূরায়। সেই পর্যন্ত আজকের মতো বিদায়। এবং পরবর্তী সূরায় আমরা যে সূরাটা আলোচনা করব সেটা হলো রাদ। একটা গুরুত্বপূর্ণ সূরা, যেটা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।